আগের দিন আমরা এমএমসি ট্রের কানেকশন বের করা শিখেছিলাম। কানেকশন কোথায় পাবো, কোথায় থাকে কি না থাকে সেই বিষয়গুলো। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এমএমসি ট্রেগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি মানে যেটা হচ্ছে কি, এখানে একটা আমার কাছে এমএমসি ট্রে রয়েছে যেটার এখানে 8টা পিন থাকার কথা, কিন্তু এখানে আছে 7টা পিন। এখানে একটা পিন ভাঙা আছে এবং এর ওপরে একটা কভার থাকে, সেই কভারটাও কিন্তু ভাঙা আছে। তো সেক্ষেত্রে কি আছে, এটাকে চেঞ্জ করে আমাদের নতুন একটা এমএমসি ট্রে এখানটায় লাগাতে হবে। তো সেটা কিভাবে করব? এটা করতে গেলে সবার প্রথমে এটাকে, এর যে সোল্ডারিং পয়েন্টগুলো আছে সেই সোল্ডারিং পয়েন্টে আমাকে পেস্ট দিতে হবে। তো পেস্ট লাগাবো। সোল্ডারিং পয়েন্টগুলোতে পেস্ট দিলাম। এরপর এটাকে হিট করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে এর নিচে কিছু কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট কটা যেন আমার বোর্ড থেকে উঠে না যায়, কারণ কি এগুলো যদি উঠে যায় সেক্ষেত্রে নতুন কম্পোনেন্ট বসানো এখানে অসম্ভব হয়ে যাবে। তো এখানে পেস্ট দিলাম, এবার হিট করব। তোলার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ফয়েল না উঠে যায়। খারাপ হয়ে গেলে সবসময় আমরা এমএমসি ট্রের উপর দিয়ে তুলবো, কারণ কি এই এমএমসি ট্রেটা আমার আর প্রয়োজন নেই। কিন্তু খেয়াল রাখতে হবে বোর্ডের ফয়েলগুলো যেন ঠিকঠাক থাকে, সেগুলো যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, এবার যে ফয়েলগুলো রয়েছে সেগুলোকে আয়রন দিয়ে ভালো করে একটু পরিষ্কার করতে হবে। এখানে সব উঠে গেছে, ফয়েল কোটা আমার ঠিক আছে এবং নিচের কম্পোনেন্টগুলো আমার ঠিক আছে, কোনো কম্পোনেন্ট বোর্ড থেকে উঠে যায়নি।
এবার যেটা করতে হবে, এখানে নতুন একটা এমএমসি ট্রে বসাতে হবে। তো নতুন এমএমসি ট্রে বসানোর জন্য আমাকে নতুন এমএমসি ট্রে নিতে হবে। নতুন এমএমসি ট্রেটাকে ঠিক মতো কানেক্ট করতে হবে। এই ট্রে এবার এটাকে জায়গা মতো বসাতে হবে। এবার খেয়াল করতে হবে 8টা পিন ঠিকঠাক মতো জায়গায় বসেছে কিনা। এই হলো। এবারে পিনগুলোকে সোল্ডারিং করে দিতে হবে। সাতজন। চারদিকে 4টে পিনকে যদি আগে সোল্ডারিং করে নিই তাহলে কানেক্টরটা আর নড়বে না। পিনগুলোকে সোল্ডারিং করে নিতে হবে। এই চারদিকের পিন সোল্ডারিংটা সবসময় বড় আয়রন ইউজ করতে হবে, তাহলে সোল্ডারিংটা ভালো হবে। চারটে পিন সোল্ডারিং হয়ে গেছে। পিনগুলোকে ভালো করে চেপে দিলে সোল্ডারিং গুলো ঠিকঠাক হবে। হলো। এবার ছোট পিনগুলোকে সোল্ডারিং করতে হবে, আর মেইন কানেকশন পিনগুলোকে সোল্ডারিং করতে হবে। মেইন কানেকশন পিনগুলো সোল্ডারিং করার জন্য ওখানে একটু পেস্ট দিতে হবে। এরপর ওখানে সোলার ওয়্যার দিয়ে সোল্ডারিং করতে হবে। বড় আয়রন দিয়ে করলে জিনিসটা ঠিক হবে, কারণ পিনগুলো না বসলে সোল্ডারিংটা হবে না। তার জন্য
বড় আয়রন দিয়ে পিনগুলো বসিয়ে নিতে হবে। বসেছে, এবার একটু করে শোল্ডার ধরিয়ে দিতে হবে। না হলে কানেক্ট হবে ঠিকই, কিন্তু পরবর্তীতে সেই কানেকশনটা খুলে যাওয়ার ভয় থাকবে। সব সোল্ডারিং এবার চেক করে নিতে হবে এই পিনগুলোতে ভ্যালু আসছে কি না, বা আমাদের যে আগের চেকিং প্রসেস ছিল সেই চেকিং প্রসেস অনুযায়ী যে সবকটা পিন কানেক্ট হয়েছে কিনা। তার জন্য মাল্টিমিটারকে কন্টিনিউসলি কানেক্ট দিতে হবে, দিয়ে লাল তারটাকে নেগেটিভে, কালো তারটা দিয়ে চেক করতে হবে। আসছে, আমার ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে। এটা নেগেটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ হওয়ার কথা নয়, নেগেটিভ হয়ে গেছে। কেন নেগেটিভ হলো সেটা ঠিক করতে হবে। এটা আমাদের মাইনাসই আছে, এটা ভ্যালু শো করছে, এটা ভ্যালু শো করছে, এটা ভ্যালু শো করছে, এটা ভ্যালু শো করছে, এটা ভ্যালু শো করছে। শুধু এই পিনটা মাইনাস হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য যে ওর যে কানেকশন পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটাতে একটু পেস্ট দিতে হবে, দিয়ে আয়রন দিয়ে এখানটায় হালকা করে পরিষ্কার করতে হবে। সোল্ডারিং এবার একবার মাল্টিমিটার দিয়ে চেক করে নেব সেটা ঠিক হয়েছে কিনা। এটা ঠিক হয়ে গেছে। প্রথমে এটা শর্ট হচ্ছিল, এবার ঠিক হয়ে গেছে। 3 নম্বর গ্রাউন্ড, 2 নম্বর ভ্যালু, সবকটাই ভ্যালু আছে, বোঝা গেছে। এই ছিল আমাদের এমএমসি ট্রে চেঞ্জ করার পদ্ধতি।